বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। যেসব আলামত দেখে বুঝবেন আপনার ঘরে রহমত, শান্তি ও বরকত ফিরে এসেছে। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের জীবনে সবচেয়ে বড় নেয়ামত শুধু অর্থ, সম্পদ বা আরাম নয়, বরং ঘরের ভেতরের প্রশান্তি, হৃদয়ের শান্তি ও আল্লাহ রহমতের উপস্থিতি। অনেক সময় দেখা যায় ঘরে সবকিছু থাকা সত্ত্বেও শান্তি নেই। অশান্তি, ঝগড়া, অস্থিরতা আর ক্লান্তি লেগেই থাকে। আবার কখনো সামান্য আয়, সাধারণ জীবন হলেও ঘরে এমন এক প্রশান্ত পরিবেশ বিরাজ করে যা ভাষায় প্রকাশ করা কঠিন। ইসলাম আমাদের শিখিয়েছে, রহমত, শান্তি ও বরকত হল আল্লাহ পক্ষ থেকে নাজিল হওয়া বিশেষ নেয়ামত। এই নেয়ামত কখনো আসে, কখনো আমাদের গুনাহ, অবহেলা ও নাফরমানির কারণে দূরে সরে যায়। তবে সুসংবাদ হল, যখন বান্দা ফিরে আসে, তাওবা করে, আল্লাহর দিকে ঝুঁকে পড়ে, তখন আবার রহমত ঘরে ফিরে আসে। এই ভিডিওতে আমরা জানব কোন কোন আলামত দেখলে আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনার ঘরে আবার আল্লাহ রহমত, শান্তি ও বরকত ফিরে এসেছে। ১. ঘরে অকালন অশান্তি ও ঝগড়া কমে যাওয়া। যে ঘরে আল্লাহ রহমত নাজিল হয়, সে ঘরের প্রথম আলামত হল অকারণ ঝগড়া, কথা কাটাকাটি ও রাগারাগি কমে যাওয়া। আগে যেসব বিষয় নিয়ে সামান্য কথাতেই তর্ক হতো, এখন সেগুলো সহজেই এড়িয়ে যাওয়া যায়। পরিবারের সদস্যরা একে অপরকে বুঝতে শুরু করে, সহনশীলতা বৃদ্ধি পায়। এটা কাকতালীয় নয়, বরং কুরআনের ভাষায়, আল্লাহ যাকে চান তার অন্তরে প্রশান্তি নাজিল করেন। ২. নামাজ ও ইবাদতে মন বসতে শুরু করা। রহমত ফিরে আসার সবচেয়ে স্পষ্ট নিদর্শন হল নামাজে মন বসতে শুরু করা। আগে নামাজ বোঝা মনে হতো, এখন সেটা শান্তির আশ্রয় হয়ে ওঠে। ঘরের এক বা একাধিক সদস্য নামাজে নিয়মিত হবার চেষ্টা করে। আজান শুনলে বিরক্তি নয়, বরং এক ধরনের টান অনুভব হয়। এটা প্রমাণ করে আল্লাহ সেই ঘরের দরজা খুলে দিয়েছেন। ৩. অল্পে তৃপ্তি ও সন্তুষ্টি অনুভব হওয়া। বরকতের অন্যতম চিহ্ন হল অল্পে তৃপ্তি। আগে অনেক কিছু থাকলেও শান্তি ছিল না। এখন হয়তো আয় কম, কিন্তু মনে অভিযোগ নেই। খাবার সাধারণ হলেও তাতে তৃপ্তি আছে। জীবন নিয়ে অহেতুক হতাশা কমে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত ধনী সে নয় যার সম্পদ বেশি, বরং ধনী সে যার হৃদয় সন্তুষ্ট। ৪. ঘরে কোরআন তেলাওয়াতের পরিবেশ তৈরি হওয়া। যে ঘরে কোরআন তেলাওয়াত হয়, সে ঘর ফেরেশতাদের দ্বারা ঘেরা থাকে। যখন আপনার ঘরে কেউ কোরআন পড়তে শুরু করে, মোবাইল বা টিভির শব্দ কমে যায়, ফজরের পর তেলাওয়াতের অভ্যাস তৈরি হয়, তখন বুঝবেন রহমত ফিরে এসেছে। হাদিসে এসেছে, যে ঘরে কোরআন তেলাওয়াত হয়, সে ঘর আকাশবাসীদের কাছে নক্ষত্রের মতো উজ্জ্বল হয়। ৫. হারাম থেকে ধীরে ধীরে দূরে সরে আসা। রহমত ফিরে এলে বান্দা নিজেই অনুভব করে যে আগের কিছু কাজ আর ভালো লাগছে না। হারাম বিনোদন, অশ্লীলতা, সুদ, গীবত, অহংকার এসব থেকে মন ধীরে ধীরে সরে আসে। কেউ জোর করে নিষেধ না করলেও অন্তর নিজেই বাধা দেয়। এটা সবচেয়ে বড় আলামত, আল্লাহ বান্দাকে হেদায়েত দিচ্ছেন। ৬. ঘরে অজানা এক প্রশান্ত পরিবেশ অনুভব হওয়া। কখনো এমন হয়, ঘরে বসে থাকলেও বুক ভরে আসে, কোনো কারণ ছাড়াই মন হালকা লাগে, রাতে ঘুম গভীর হয়। এটা বাহ্যিক নয়, এটা রুহানি প্রশান্তি। এটা সেই শান্তি যা শুধু আল্লাহ দেন। ৭. পরিবারের মধ্যে দোয়ার অভ্যাস তৈরি হওয়া। যে ঘরে রহমত আসে, সে ঘরে দোয়া আসে। খাওয়ার আগে দোয়া, বিপদে পড়লে আল্লাহকে ডাকা, সন্তানদের জন্য দোয়া করা, এসব বাড়তে থাকে। মানুষ বুঝে ফেলে সব সমস্যার সমাধান আল্লাহর কাছেই। ৮. অপ্রত্যাশিতভাবে সমস্যা সহজ হয়ে যাওয়া।
রহমত ও বরকত ফিরে এলে বড় সমস্যা ছোট হয়ে যায়, পথ বন্ধ মনে হলেও নতুন রাস্তা খুলে যায়। এটা অলৌকিক কিছু নয়, এটা আল্লাহর লুৎফ ও তত্ত্বাবধান। ৯. ঘরে অসুস্থতা ও মানসিক চাপ কমে যাওয়া। রহমত ফিরে এলে অকারণ ভয় কমে, মানসিক অস্থিরতা হ্রাস পায়। হয়তো সব রোগ সেরে যায় না, কিন্তু রোগের মধ্যেও আল্লাহ ভরসা জন্ম নেয়। ১০. সন্তানদের আচরণে ইতিবাচক পরিবর্তন। যে ঘরে বরকত আসে, সন্তানরা ধীরে ধীরে নরম হয়, কথা শোনে, নামাজ ও ভালো কাজে আগ্রহ দেখায়। এটা বাবা মায়ের শক্তি নয়, এটা আল্লাহর বিশেষ দয়া। ১১. গুনাহের পর অনুতাপ অনুভব হওয়া। রহমত ফিরে আসার বড় আলামত, গুনাহ করে আর শান্তি পাওয়া যায় না। ভুল হলে মন খচখচ করে, তাওবার দিকে মন যায়। এটা প্রমাণ করে অন্তর এখনও জীবিত। ১২. অন্যের জন্য কল্যাণ কামনা করার মন তৈরি হওয়া। যে ঘরে রহমত আসে, হিংসা কমে, বদদোয়ার বদলে দোয়া আসে। মানুষ অন্যের ভালোতে কষ্ট পায় না, বরং আল্লাহর ওপর ভরসা করে। ১৩. ঘরের পরিবেশে লজ্জা ও পর্দার অনুভূতি বৃদ্ধি। রহমত ফিরে এলে বেহায়াপনা কমে, পর্দা ও শালীনতার গুরুত্ব বাড়ে। এটা কোনো সামাজিক চাপ নয়, এটা ঈমানের আলো। ১৪. আল্লাহর ওপর নির্ভরতা বৃদ্ধি পাওয়া। আগে মানুষ, টাকা, শক্তির ওপর ভরসা ছিল। এখন আল্লাহ আছেন, এই বিশ্বাস শক্ত হয়। এটাই প্রকৃত শান্তির মূল। ১৫. কৃতজ্ঞতার অভ্যাস তৈরি হওয়া। রহমত ফিরে এলে মানুষ অভিযোগ কম করে, আলহামদুলিল্লাহ বেশি বলে। এই কৃতজ্ঞতাই বরকত বাড়িয়ে দেয়। প্রিয় বন্ধুগণ, যদি আপনি এই আলামতগুলোর কিছু আপনার ঘরে দেখতে পান, তাহলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন। কারণ রহমত ফিরে আসা সহজ নয়, কিন্তু হারিয়ে যাওয়া খুব সহজ। এই রহমত ধরে রাখতে চাইলে নামাজ আঁকড়ে ধরুন, কোরআনের সাথে সম্পর্ক বাড়ান, হারাম থেকে দূরে থাকুন, পরিবার নিয়ে দোয়া করুন। আল্লাহ যেন আমাদের ঘরগুলোকে রহমত, শান্তি ও বরকতের স্থায়ী ঠিকানা বানিয়ে দেন। আমিন। যে কারণগুলোতে ঘর থেকে রহমত, শান্তি ও বরকত ধীরে ধীরে সরে যায়। অনেক মানুষ প্রশ্ন করে, আমাদের ঘরে আগে এত শান্তি ছিল, এখন কেন নেই? আগে আল্লাহর সাহায্য অনুভব করতাম, এখন কেন সব কঠিন মনে হয়? সত্য কথা হল, আল্লাহর রহমত কখনো হঠাৎ করে সরে যায় না, বরং আমাদের কিছু অভ্যাস, গুনাহ ও অবহেলার কারণে ধীরে ধীরে সেই রহমতের দরজা বন্ধ হতে থাকে। এই পর্বে আমরা জানব কোন কোন কারণে একটি ঘর থেকে রহমত, শান্তি ও বরকত উঠে যেতে শুরু করে, যাতে আমরা সচেতন হতে পারি এবং ফিরে আসার পথ খুঁজে পাই। ১. নামাজে অবহেলা ও দেরি করা। ঘর থেকে রহমত সরে যাওয়ার সবচেয়ে বড় কারণ হল নামাজে গাফিলতি। সময়মতো নামাজ না পড়া, নামাজকে বোঝা মনে করা, পরিবারের কেউ নামাজ ছাড়লেও গুরুত্ব না দেওয়া। আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। যখন নামাজ উঠে যায়, তখন শান্তিও উঠে যেতে শুরু করে। ২. ঘরে হারাম উপার্জনের প্রবেশ। যে ঘরে হারাম টাকা ঢোকে, সে ঘরের রহমত টিকে থাকতে পারে না। সুদ, ঘুষ, প্রতারণা, অন্যায় পথে উপার্জন, এই অর্থে হয়তো বিলাসিতা আসে, কিন্তু শান্তি আসে না। হাদিসে এসেছে, হারাম দ্বারা লালিত দেহ জান্নাতের যোগ্য নয়। ৩. কুরআনের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়া। যে ঘরে কুরআন খোলা হয় না, সে ঘরে অন্ধকার ধীরে ধীরে জমে যায়। কুরআন শুধু আলমারিতে থাকা, তিলাওয়াত না করা, কুরআনের নির্দেশ উপেক্ষা করা, ফলে সেই ঘর ফেরেশতা শূন্য হয়ে পড়ে। ৪. অশ্লীলতা ও বেহায়াপনার ছড়িয়ে পড়া। টিভি, মোবাইল, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যখন অশ্লীলতা ঘরের ভেতর ঢুকে পড়ে, যখন লজ্জা ও পর্দা গুরুত্ব হারায়, তখন রহমত বিদায় নিতে শুরু করে। কারণ আল্লাহ পবিত্র, তিনি পবিত্র পরিবেশ পছন্দ করেন। ৫. পরিবারে অহংকার ও ক্ষমতার লড়াই। স্বামী স্ত্রীর মধ্যে আমি বড় ভাব, বাবা মায়ের অবমূল্যায়ন, সন্তানদের দমন করার মানসিকতা, এই অহংকার ঘরকে বিষাক্ত করে তোলে। আল্লাহ বলেন, অহংকারীকে আমি ভালোবাসি না।
6 গীবত অপবাদ ও বদনাম চর্চা যে ঘরে বসে মানুষের বদনাম হয় অন্যের দোষ নিয়ে হাসাহাসি হয় সে ঘরে রহমত থামে না বরং দ্রুত সরে যায় কারণ গীবত হল আত্মিক বিষ 7 তওবার অভ্যাস হারিয়ে ফেলা আগে ভুল করলে অনুতাপ হতো এখন ভুল করেও স্বাভাবিক মনে হয় এই অনুভূতিহীনতাই ভয়ঙ্কর কারণ গুনাহের পর অনুশোচনা না থাকাই হল অন্তরের মৃত্যুর লক্ষণ 8 দোয়ার বদলে অভিযোগের অভ্যেস যে ঘরে সব কথার শুরু অভিযোগ দিয়ে আল্লাহর ফায়সালার উপর অসন্তোষ সে ঘরে বরকত থাকে না কারণ কৃতজ্ঞতা চলে গেলে নিয়ামতও চলে যেতে শুরু করে 9 সন্তানদের দ্বীনি শিক্ষা অবহেলা করা শুধু দুনিয়াবী শিক্ষা কিন্তু নামাজ আদব কুরআন এসব উপেক্ষা করা হলে সন্তান নিয়ামত না হয়ে পরীক্ষায় পরিণত হয় এটাও রহমত সরে যাওয়ার বড় কারণ 10 জুলুম ও অন্যায় আচরণ স্বামীর জুলুম স্ত্রীর অবহেলা বাবা মায়ের হক নষ্ট করা জুলুম যেখানে সেখানে আল্লাহর সাহায্য থাকে না 11 আল্লাহকে শুধু বিপদে স্মরণ করা সুখে গাফিল দুঃখে মুমিন এই দ্বিমুখী আচরণও রহমত কমিয়ে দেয় আল্লাহ চান বান্দা সব অবস্থায় তার সাথে যুক্ত থাকুক 12 ঘরে দোয়া ও জিকিরের পরিবেশ না থাকা যে ঘরে সকাল সন্ধ্যার জিকির নেই বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ নেই সে ঘরে শয়তান সহজেই বসবাস শুরু করে 13 হালাল হারামের সীমা ঝাপসা হয়ে যাওয়া সবাই তো করে এতে আর কি হবে এই মানসিকতাই বরকতের ঘাতক হালাল হারামের সীমা উঠে গেলে রহমতের দেয়াল ভেঙে যায় 14 নিয়ামতের কদর না করা স্বাস্থ্য পরিবার নিরাপত্তা এসবকে স্বাভাবিক মনে করা আল্লাহ বলেন তোমরা যদি অকৃতজ্ঞ হও আমি শাস্তি বাড়িয়ে দেব 15 আল্লাহর ভয় ও আখিরাতের চিন্তা কমে যাওয়া যে ঘরে আখিরাতের আলোচনা নেই মৃত্যুর স্মরণ নেই হিসাবের ভয় নেই সেই ঘর দুনিয়ামুখী হয়ে পড়ে আর রহমত ধীরে ধীরে বিদায় নেয় যদি আপনার ঘরে শান্তি কমে যায় অশান্তি বাড়ে বরকত হারিয়ে যায় নিজেকে দোষারোপ করুন আল্লাহকে নয় কারণ আল্লাহ কখনো জুলুম করেন না এই পর্বের উদ্দেশ্য দোষ খোঁজা নয় বরং ফিরে আসার দরজা দেখানো যেসব আমল ঘরে রহমত শান্তি ও বরকত স্থায়ী করে দেয় কার্যকর ও পরীক্ষিত পন্থা রহমত ফিরে আসা এক নিয়ামত কিন্তু সেই রহমত ধরে রাখা আরও বড় নিয়ামত অনেক ঘরে আল্লাহর রহমত আসে কিন্তু মানুষের অবহেলা গাফিলতি ও ধারাবাহিকতার অভাবে সেই রহমত আবার হারিয়ে যায় এই পর্বে আমরা জানব কিভাবে আপনার ঘরকে এমন এক জায়গায় পরিণত করবেন যেখানে রহমত আসে থাকে এবং বেড়েই চলে এগুলো কেবল তত্ত্ব নয় বরং কোরআন হাদিস ভিত্তিক বাস্তব ও আমলযোগ্য পথ নির্দেশনা 1 নামাজকে ঘরের কেন্দ্রবিন্দু বানান যে ঘরে নামাজ নিয়মিত সেই ঘরে আল্লাহর তত্ত্বাবধান থাকে করণীয় অন্তত এক ওয়াক্ত নামাজ পরিবার নিয়ে পড়ার চেষ্টা করুন নামাজকে তাড়াহুড়ো নয় সম্মানের সাথে আদায় করুন সন্তানদের সামনে নামাজকে ভালোবাসার বিষয় হিসাবে উপস্থাপন করুন আল্লাহ বলেন তোমার পরিবারকে নামাজের আদেশ দাও এবং নিজেও তাতে অবিচল থাকো 2 প্রতিদিন কোরআন তিলাওয়াতের পরিবেশ তৈরি করুন ঘরে কোরআন খোলা মানে আসমানের দরজা খোলা করণীয় প্রতিদিন অন্তত 5-10 মিনিট কোরআন তিলাওয়াত অর্থ না বুঝলেও নিয়মিত পড়া সন্তানদের সামনে কোরআন পড়া হাদিসে এসেছে যে ঘরে কোরআন তিলাওয়াত হয় সে ঘরে শয়তান প্রবেশ করতে পারে না 3 হালাল রিজিক নিশ্চিত করুন বরকতের মূলে আছে হালাল উপার্জন অল্প হালাল আয় হারাম সম্পদের পাহাড়ের চেয়েও উত্তম করণীয় উপার্জনের পথে হারাম সন্দেহ হলেও এড়িয়ে চলুন পরিবারের সবাইকে হালাল হারামের গুরুত্ব বোঝান 4 ঘরকে জিকিরের জায়গা বানান জিকির মানেই শুধু তাসবিহ নয় আল্লাহকে স্মরণ করা করণীয় ঘরে ঢুকতেও বেরোতে বিসমিল্লাহ খাবারের আগেও পরে দোয়া সকাল সন্ধ্যার জিকির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঘরে আল্লাহকে স্মরণ করা হয় সে ঘর জীবিত 5 তওবা ও ইস্তেগফারকে দৈনন্দিন অভ্যাস বানান গুনাহ মানুষকে নয় রহমতকে দূরে ঠেলে দেয় করণীয়
প্রতিদিন অন্তত 100 বার ইস্তেগফার। সন্তানদের শেখান ভুল করলে তওবা করতে হয়। আল্লাহ বলেন, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। 6 স্বামী স্ত্রীর মধ্যে রহমতের সম্পর্ক গড়ে তুলুন। ঘরের শান্তির মূল হল স্বামী স্ত্রীর সম্পর্ক। করণীয়: ছোট বিষয় ক্ষমা করা, রাগের সময় চুপ থাকা, একে অপরের জন্য দোয়া করা। যেখানে দয়া আছে সেখানে আল্লাহর রহমত থাকে। 7 সন্তানদের জন্য দোয়া করুন, বদদোয়া নয়। সন্তান নিয়ামত হতে পারে, পরীক্ষাও। করণীয়: সন্তানের সামনে নেতিবাচক কথা এড়িয়ে চলুন। নামাজ, আদব ও আখিরাতের শিক্ষা দিন। তাদের জন্যে নিয়মিত দোয়া করুন। 8 ঘরে অশ্লীলতা ও হারাম বিনোদন বন্ধ করুন। টিভি, মোবাইল, সোশ্যাল মিডিয়া এগুলো যদি নিয়ন্ত্রণে না থাকে বরকত থাকবে না। করণীয়: অশালীন কন্টেন্ট পরিহার করা, পর্দা ও লজ্জার পরিবেশ তৈরি। আল্লাহ পবিত্র, তিনি পবিত্রতাই ভালোবাসেন। 9 গীবত ও অভিযোগের পরিবেশ বন্ধ করুন। ঘরে যদি মানুষ বসে বসে অন্যের দোষ চর্চা করে, সারাক্ষণ অভিযোগ করে, বরকত থেমে যায়। করণীয়: গীবত হলে থামান, অভিযোগের বদলে দোয়া করুন। 10 কৃতজ্ঞতার চর্চা চালু করুন। যে ঘরে আলহামদুলিল্লাহ বেশি, সে ঘরে বরকত বেশি। করণীয়: ছোট নিয়ামতের জন্যেও শুকরিয়া। সন্তানদের কৃতজ্ঞ হতে শেখান। আল্লাহ বলেন, তোমরা কৃতজ্ঞ হলে আমি তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব। 11 সকাল সন্ধ্যার আমল ঘরে চালু করুন। এই আমলগুলো ঘরের চারপাশে অদৃশ্য নিরাপত্তা তৈরি করে। করণীয়: আয়াতুল কুরসি, 3 কুল, দরুদ শরীফ। 12 বাড়িতে দাওয়াতে পরিবেশ তৈরি করুন। ঘর শুধু খাওয়া ঘুমের জায়গা নয়, ঈমান গড়ার জায়গা। করণীয়: মাঝে মাঝে দিনই কথা বলা, হালকা নসিহত, ইসলামী বই রাখা। 13 আখিরাতের স্মরণ জীবিত রাখুন। যে ঘরে মৃত্যু ও আখিরাতের আলোচনা হয়, সে ঘর গুনাহে ডুবে যায় না। 14 বিপদে ধৈর্য, সুখে শুকরিয়া শিখুন। এই 2 গুণ রহমত ধরে রাখার চাবিকাঠি। 15 সব কিছুর শেষে আল্লাহর উপর ভরসা রাখুন। মানুষ নয়, আল্লাহই আসল অভিভাবক। হে আল্লাহ, আমাদের ঘরগুলোকে রহমতের ঘর বানিয়ে দিন, শান্তির ঠিকানা বানিয়ে দিন, বরকতের উৎস বানিয়ে দিন। আমাদের গুনাহ ক্ষমা করুন, আমাদের অন্তরগুলো ঠিক করে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।